সোশ্যাল মিডিয়াতে একজন নায়িকাকে নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে সাধুবাদ জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে নতুন করে পুরনো সম্পর্কতে ফিরে আসার জন্য। আবার এগুলা অনেকে লেখালেখি করতেছে, তাহলে প্রথমে কেন ছেড়ে গেছে, এখন আবার কেন আসছে। তারপর আমি আবার এই দম্পতিকে স্বাগতম জানাই। খুব ভালো করেছে চিত্রনায়িকা মাহিয়া মাহি আবারও স্বামী রাকিব সরকারের কাছে ফিরে এসে। কেননা ওনাদের ঘরে একটা সন্তান আছে, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করেই কিন্তু ওনারা আবারও একসাথ হয়ে গেছে। এটাই আসলে অনেক বেশি ভালো লাগছে। কে কী বললো না বললো, মাহি আপু বা রাকিব ভাই এগুলাতে না তাকালে হয় আপনাদের সন্তানের ভবিষ্যৎ আপনাদেরকে নির্ধারণ করতে হবে, এবং আপনাদের সন্তান ভবিষ্যতে যেন কারো কোনো কথায় লাঞ্ছিত না হয়, অবহেলিত না হয়, কোনো কটু কথা শুনতে না হয়। আমি বিশ্বাস করি আপনারা এগুলা চিন্তা করে আবার স্বামী স্ত্রী এক হয়েছেন সন্তানের মুখের দিকে তাকিয়ে। তো আমার কথা হচ্ছে আসলে কি জানেন, মাহি তো যেহেতু ওনারা বুঝতে পেরেছে যে ওনাদের সম্পর্কটা সন্তানের জন্য আবারও জোড়া লাগাতে হবে, ওনারা মানে জোড়াটা লাগিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে অপু বিশ্বাস আর শাকিব খানের বিষয়টা আমি এই জন্যই টানবো যে শাকিব খান আর অপু বিশ্বাসও তো চাইলে পারতো এই সম্পর্কটা সন্তানের দিকে মানে তাকিয়ে একসাথ হয়ে যাইতে পারতো না। শাকিব খান কি এত বড় সুপারস্টার উনি হয়েছেন, মানে একজন রাকিব সরকার আমি মনে করি শাকিব খানের মতো সুপারস্টার মেগাস্টারের কাছে কিছুই না, ঠিক আছে, ক্যারিয়ারের দিক দিয়ে। তো জ্ঞানের দিক দিয়ে আমি বলবো শাকিব খান খুবই মানে পিচ্ছি, এবং পিচ্ছি না, ওনার জ্ঞানের যা আছে, জ্ঞানে আছে যা, উনি কিন্তু সেটা কাজে লাগায় না, ইচ্ছে করে হয়তো উনি কাজে লাগায় না, কিন্তু জ্ঞানের দিক দিয়ে আমি বলবো শাকিব খান থেকে রাকিব সরকার অনেকটা এগিয়ে। দেখেন উনি রাকিব সরকারের কথা বলতেছি, উনি কিন্তু ঠিকই আবার এই সন্তানের কথা চিন্তা করে মানে বউর সাথে একসাথে হয়ে গেছে, কিন্তু শাকিব খানও চাইলে সেটা পারে এই জিনিসটা করতে, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করতে, ভালো থাকবে সন্তান কারো কাছে লাঞ্ছিত হবে না, অবহেলিত হবে না, কথা শুনবে না, এই দিকটা চিন্তা করেও পারবে, এই একসাথে হতে পারে। এখন আবার অনেকেই বলবে তাহলে ছোট সন্তান বীর কী অপরাধ করছে, ওর মা কী অপরাধ করছে? ভাই, অপরাধ ওর মাই করছে, ওর মায়ের অপরাধের শাস্তি কিন্তু এখন সন্তানের উপর দিয়ে মানে এখন যাচ্ছে। এখানে সন্তানকে আমরা টানতেছি না, সন্তান নিরীহ অসহায়, কিন্তু দোষ যা করেছে তার মা করেছে, শাকিব খান করেছে। বুবলির ছেলের কথা বলতেছি আমি, বুবলি করেছে, শাকিব খান করেছে। মাঝখান দিয়ে অপু বিশ্বাস আর জয় হেরে গেছে, অসহায় হয়ে গেছে। কিন্তু শাকিব খান কিন্তু যখন অপু বিশ্বাসের সাথে ঝামেলা চলতেছে, উনি চাইলেও কিন্তু তখন একসাথ হয়ে যেতেও পারতো সন্তানের দিকে তাকিয়ে।